আখরোটের খোলের ভেতর একটা ছোট্ট ঘর, ঘরের ভেতরে ঝলমলে আলোর ফিকচার, ছোট্ট ছোট আসবাবপত্র, দেয়ালে ঝোলানো ক্ষুদ্র পেইন্টিং, যেন এক রূপকথার রাজ্য। দেখে মনে হবে কার্টুনের কোনো ছোট্ট প্রিন্সেসের একটি সাজানো গোছানো সংসার। হ্যাঁ, ঠিক এমনই ঘর তৈরি করেন চীনের শিয়ামেন শহরের এক অদ্ভুত প্রতিভাধর শিল্পী চেন শি ওয়েই। চেন শি ওয়েই, যার প্রতিটি কাজ যেন এক নতুন কল্পনার জগৎ। বাঁশের কঞ্চির ভেতরে, আখরোটের খোলের মধ্যে, এমনকি ক্ষুদ্র কুমড়োর ভেতরেও তিনি গড়ে তোলেন এই মিনি পরীদের রাজ্য। তার এই ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পকর্মগুলোর দিকে তাকালে মনে হয় তিনি যেন সৃষ্টির এক নতুন জগতের দ্বার খুলে দিচ্ছেন সবার সামনে। চেন বলেন, আমি যা বানাই তা যে কোনো পাত্রের মধ্যেই হতে পারে, আর এই বৈচিত্র্যটাই আমার কাছে সবচেয়ে মজার লাগে। চেন শি ওয়েইয়ের এই মিনি শিল্পকর্মগুলো যেন এক নতুন পৃথিবীর দরজা খুলে দেয়। প্রতিটি বাড়ি, প্রতিটি ঘরের ভিতরে আলোর ফিকচার থেকে শুরু করে আসবাবপত্র সবই নিখুঁতভাবে সাজানো থাকে। কিন্তু এই ছোট ছোট ঘর বানানোর পেছনে লুকিয়ে আছে এক মর্মস্পর্শী গল্প। 2017 সালে চেন শি ওয়েই যখন এই কাজ শুরু করেন, তখন তার প্রিয় দাদির মৃত্যু হয়। ছোটবেলা থেকেই চেন শি ওয়েই তার দাদির সঙ্গে অনেকটা সময় কাটাতেন, একসাথে টিভি দেখতেন আর দাদিকে মান্দারিন ভাষায় অনুবাদ করতে সাহায্য করতেন। চেন বলেন, আমার দাদির সাথে কাটানো সেই ঘরটি আমার কাছে ছিল এক ভীষণ আবেগের জায়গা। যখন আমি সেই ঘরটিকে ফাঁকা দেখলাম, তখন মনে হলো কিভাবে আমি এটিকে সংরক্ষণ করতে পারি। এই স্মৃতিকে ধরে রাখতেই চেন শুরু করলেন মিনি ঘর বানানো। আর তখন থেকেই তার শিল্পকর্মে দেখতে পায় সেই ঘরের নানা ছোট ছোট উপকরণ। কোথাও একটা ছোট্ট চেয়ার, কোথাও একটা ক্ষুদ্র টেবিল, জানালার পাশে একটুখানি পর্দা, যেন চেন শি ওয়েইয়ের প্রতিটি ঘরে লুকিয়ে আছে তার দাদির সাথে কাটানো সময়ের গল্প। এমন আবেগ থেকেই শুরু হয় তার মিনি ঘর তৈরির যাত্রা। চেন শি ওয়েই বলেন, তিনি কখনোই তার ডিজাইনগুলো পুনরায় তৈরি করেন না। তার বিশ্বাস, সৃজনশীলতা মানে হলো নতুন কিছু খুঁজে বের করা এবং সেগুলোর উপর পরীক্ষা নিরীক্ষা করা। তিনি আরও বলেন, যারা এই মিনি ভাস্কর্য তৈরি করতে চান তাদের মধ্যে থাকতে হবে শেখার প্রকৃত ইচ্ছা। যদি কেউ শুধু টাকা উপার্জনের জন্য এটি শুরু করেন, তবে এটি করা উচিত নয়। International Standard University, New Dimensions in Education. চেন শি ওয়েই এখন পর্যন্ত 100টিরও বেশি রূপকথার ছোট্ট পৃথিবী তৈরি করেছেন, যার প্রত্যেকটিতে রয়েছে আলাদা আলাদা অভ্যন্তরীণ সাজসজ্জা। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে তার কাজের প্রশংসা হয়েছে ব্যাপক। চেন শি ওয়েই দেখাচ্ছেন যে বড় পৃথিবীর মাঝে ছোট্ট ঘরগুলো কতটা শক্তিশালী হতে পারে। প্রতিটি ক্ষুদ্র ভাস্কর্যের মাধ্যমে তিনি যেন স্মৃতি, আবেগ আর সৃষ্টিশীলতার এক অপূর্ব মেলবন্ধন ঘটাচ্ছেন। তার কাজ শেখায় সৃষ্টির আনন্দ সবসময় বড় ক্যানভাসের উপরেই হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ছোট্ট জায়গাও থাকতে পারে এক বিশাল কল্পনার রাজ্য। অর্পিতা জাহান, RTV।